আসসালামু আলাইকুম। গতকালকে পত্রিকার নিউজ দেখলাম যে করোনা ভাইরাসের মতো রিও ভাইরাসের হানা বাংলাদেশে। এটা কতটা ভয়ঙ্কর, মানে নিউজ দেখে নিজেই ভয় পেয়ে গেছি। ভয়ে আমার হাঁটু কাঁপতেছে যে কি নিউজ করলো সাংবাদিক। একে বুঝে করলো না না বুঝে করলো। রিও ভাইরাস বাংলাদেশে শনাক্ত হয়েছে। তো এইটা নিয়ে মানে খুবই আশ্চর্য হয়ে গেছে বাংলাদেশের সাংবাদিকরা। দুঃখজনক হলেও বাংলাদেশের সাংবাদিকরা আসলে তো পড়াশোনা করে না, কপিবাজ সাংবাদিক। একজনে যখন একটা নিউজ করে সে আরেকজন এটাকে মডিফাই করে মানে আরও একটু ডেঞ্জারাস রূপ ধারণ করানোর চেষ্টা করে, জাস্ট সেটাই, আর কিছু না। আমি নিউজটা পড়ে দেখলাম যে বাংলাদেশে 5 জন রিও ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে বা ল্যাবে ডায়াগনোসিস করতে পেরেছে। এটা দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছে সাংবাদিকরা আমি ক্লিয়ার না অবশ্য, সবাই আপনারা জানেন কেউ কতটুকু আমি জানি না। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি তাহলে আপনাদের জন্য আরও সহজ হবে। রিও ভাইরাস তো 1000 বছর ধরে মানুষ এই রোগ সম্পর্কে জানে, রিও ভাইরাসের নাম শুনেছে। এই ভাইরাসের বংশে মানে রিও তো একটা আসলে সংক্ষিপ্ত নাম, এর পুরো ইলাবোরেশন হলো রেসপিরেটরি এন্টেরিক অরফান ভাইরাস। রেসপিরেটরি কেন? কারণ এটা শ্বাসনালীতে পাওয়া যায়, আর এন্টেরিক হলো খাদ্যনালীতে পাওয়া যায়। আর অরফান কেন নাম হয়েছে? এই অরফানের বাংলা তো এতিম, আমরা তো সবাই জানি। এই ভাইরাসটা এতটাই এতিম বা এতটাই দুর্বল বা এতটাই গরিব যে এই ভাইরাস সাধারণত তেমন কোনো রোগই করতে পারে না মানুষের শরীরে। এই রিও ভাইরাসের বংশে প্রজাতি আছে প্রায় 70টার মতো। এর মধ্যে মাত্র একটা প্রজাতি শুধুমাত্র রোগ করতে পারে, সেই ভাইরাসটার নাম আপনাদের সবারই জানা, সেটা হলো রোটা ভাইরাস। এটা হলো একটা আরএনএ ভাইরাস। আমরা জানি যে মানে ক্রোমোজোম ডিএনএ আরএনএ, এই রিও ভাইরাসের ক্রোমোজোমগুলো একটু ব্যতিক্রম হয়, কারণ আমরা জানি আরএনএ হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড মানে এক লাইনের থাকার কথা, কিন্তু রিও ভাইরাসের আরএনএটা ডাবল স্ট্যান্ডার্ড থাকে, এটা একটু ব্যতিক্রম। রিও ভাইরাসটা খুবই ছোট্ট সাইজের একটা ভাইরাস। আমরা জানি যে পৃথিবীতে যত ভাইরাস পাওয়া গেছে পর্যন্ত তার মধ্যে টোগা ভাইরাস হলো সবচেয়ে ছোট, তার কাছাকাছি সাইজ হলো রিও ভাইরাস, এই রোটা ভাইরাসগুলো। রোটা ভাইরাস সম্পর্কে তো আমরা সবাই জানি যে ছোট বাচ্চাদের ডায়রিয়া করে, এটা আমরা অনেক আগে থেকেই শুনেছি। কিন্তু এই ভাইরাসের যে আক্রান্ত হয় রোটা ভাইরাস 2 থেকে 3 দিন থাকে, খাবার স্যালাইন এটা খাওয়ালে ঠিক হয়ে যায়, কোনো অ্যান্টিবায়োটিক দরকার হয় না, কোনো সিরিয়াস অসুখ সাধারণত করে না। আর রোটা ভাইরাসের অনেক ধরনের ভ্যাকসিন অ্যাভেলেবল আছে। আমেরিকাতে যে রোটারিক্স ভ্যাকসিন দেওয়া হয় সেটা আমেরিকা অঞ্চলে যে রোটা ভাইরাস দিয়ে হয় একটা স্ট্রেন, ওটাই কভার করে। এছাড়া রোটাটেক একটা আছে যেটা এই রোটা ভাইরাসের আরও 5টা স্ট্রেন আছে, সেগুলো মোটামুটি সবগুলোকেই কভার করে, এবং এটা খুবই সেলফ লিমিটিং ডিজিজ, বেশিরভাগ ক্ষেত্রে নিজে নিজে সেরে যায়। অন্য অন্য রিও ভাইরাস প্রজাতি যেগুলো আছে সেগুলো নৌন তেমন কোনো রোগই করে না, তবে তা করলেও সামান্য ডায়রিয়া, অনেকের একটু ঠান্ডা কাশি এগুলো করতে পারে, এবং সেগুলা খুবই অল্প পরিমাণে, মানে যা কোনো সিরিয়াস অসুখ করার এখন পর্যন্ত তেমন কোনো নজির পাওয়া যায় নাই। কিন্তু সাংবাদিকরা রিও ভাইরাস পাওয়া গেছে মানে রিও ভাইরাসটাকে এমনভাবে হাইলাইট করছে যে সেটা মনে হয় মানে করোনা কোভিড-19 মহামারীর যেরকম, অথবা ডেঙ্গু বাংলাদেশে যে মহামারীর রূপ ধারণ করছে সেরকমভাবে সেটাকে প্রচার করার চেষ্টা করতেছে। আলটিমেটলি আসলে কিছুই না, আপনারা সবাই নিশ্চিন্ত থাকেন, রিও ভাইরাস তো খারাপ তেমন কিছু করবে না, এবং খারাপ কিছু করার তেমন কোনো ঝুঁকিও নাই। আপনারা নিউজ পেপার পত্রিকা সব কিছু মানে বিদেশি, বাংলাদেশিরা তো কপিবাজ সাংবাদিকেরা কোনো দিন কোনো পড়ালেখা করে না বা কিছু দেখে না। আপনারা, আমি একটা টেক্সট বুকের রেফারেন্স দিচ্ছি যে লেভিনসন মাইক্রোবায়োলজি, এখানেও আপনারা দেখেন স্পষ্ট করে লেখা আছে রিও ভাইরাসগুলো সাধারণত কোনো প্রকার অসুখ করে না। আমি নাম সহ বলে দিলাম, আপনারা একটু চেক করে দেখে নেবেন। আর শুধু আতঙ্কগ্রস্ত করে শুধু ভিউ বাড়ানোর কোনো মানে নাই, মানুষকে সচেতন করে সত্যের পথে রাখা উচিত এবং সত্য জিনিসটাকে জানা উচিত। সায়েন্স মানুষকে, দুনিয়াকে সহজ করেছে, সায়েন্স দিয়ে যদি জীবনযাত্রা কঠিন করে ফেলে তাহলে তো সেটা ডিফিকাল্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।